বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি মাসুম বাশার ও মিলি বাশার 2019 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটিতে ভার্টিক্যাল 2 ভবনের 8 তলায় ফ্ল্যাট কিনেন। জানা গেছে, এই ভবনে মোট 13 থেকে 14 জন অভিনেতা অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন। মাসুম বাশার 2024 সালে ফ্ল্যাটের সব অর্থ পরিশোধ করে রেজিস্ট্রি সম্পন্ন করেন। তবে সম্প্রতি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের উচ্চতা অনুমোদিত সীমার বাইরে, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এতে ভবনের ছাদের স্থাপনা যেমন সিঁড়িঘর, পানির ট্যাঙ্ক, লিফটের মেশিন ঘর, তার কাটা, বাউন্ডারি ওয়াল, অ্যান্টেনা প্রভৃতি ভেঙে ফেলতে হবে। যদি পুরো ভবন ভাঙতে হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 8 তলার বাসিন্দা মাসুম বাশার ও মিলি বাশার। নাট্য পরিচালক হিমু আকরাম এবং ভবন মালিক সৌরভ রহমান 7 তলার ফ্ল্যাট মালিকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভার্টিক্যাল 2 ভবনের মালিক সৌরভ রহমান জানান, 2019 সালে সিভিল এভিয়েশন উচ্চতা অনুমোদন দিয়ে ভবন নির্মাণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী ভবন তৈরি করা হলেও নতুন চিঠিতে উচ্চতা পুনর্নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, অনুমোদনহীন ছাদের স্থাপনা ভেঙে দেওয়া হবে, কিন্তু সিভিল এভিয়েশনের পূর্ববর্তী ভুলের কারণে পুরো ভবন ভাঙতে হলে ক্ষতিপূরণ কে দেবে তা অজানা। আইকাও নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে 15 কিলোমিটারের মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে সিভিল এভিয়েশনের অনুমতি বাধ্যতামূলক। 28 মে সিভিল এভিয়েশন রাজককে চিঠি দিয়ে জানায়, প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 6টি ভবনের উচ্চতা নির্ধারিত সীমার বেশি। ছাদের অতিরিক্ত স্থাপনা সহ ভবনের উচ্চতা প্রায় 102 ফুটে পৌঁছেছে, যেখানে নতুন অনুমোদিত উচ্চতা 60 ফুট। ফ্ল্যাট মালিকদের মধ্যে চঞ্চল চৌধুরী, হিমু আকরাম, মাসুম বাশার ও মিলি বাশার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শামীম জানান, নাবিলা ইসলাম, নিলয়, শ্যামল মাওলা প্রমুখ ফ্ল্যাট কিনেছে। তারা অভিযোগ করেছেন, 2 প্রতিষ্ঠানের ভুলের কারণে তাদের ক্ষতি হবে। রাজউক ও সিভিল এভিয়েশন 22 জুলাই বৈঠকে ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে ফেলার বিষয় আলোচনা করেছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, মূল ভুলটি সিভিল এভিয়েশনের। তারা যে ছাড়পত্র দিয়েছিল তার উপর ভিত্তি করে ভবন তৈরি হয়েছে। ক্ষতিপূরণ বিষয়ে সরকারি উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।